খোকা বাবু যাই লাল জুতা পাই দিদি দিদি আসা হুটকি মেরে যায় খোকা বাবু যাই লাল জুতা পাই বড় বড় দিদি আসা হুটকি মেরে যায় বড় দিদি আসা হুটকি মেরে যায় ও পারবো না আমি সাথে লাইলা পারবো না আমি বলতে লাইলা আমি আর পারবো না কেমনে ভালোবাসছে এটা উত্তরটা বলে দেই কেমনে পারে দেন আপনি না বলেন তে প্রিন্স মামুন কেমনে ভালোবাসে লাইলাকে এটাই তো জানতে চাই মেসেজে সবার মেসেজে আমি এটা বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে আর লাইলাকে একটা কথাই বলবো যে লাইলা শুধু তোমার জন্যই আমার এই দেহটা তুমি আমাকে নিয়ে যাও এই জন্য শাকিলকে আমি একটি মার্সিডিজ গাড়ি দেব গিফট না না আমি এইগুলা না আমি অন্যভাবে পরীক্ষা নিব যদি আমার পরীক্ষার মধ্যে যদি পাস করে তাহলে আমার জীবনটা আমি দিতে পারবো আমার জীবনটা দিতে পারবো যদি 5টা পরীক্ষার মধ্যে পাস করে লাইলা ছাড়া অন্য কাউকে যদি পাস করে 5টা পরীক্ষার মধ্যে আচ্ছা যদি অনেক মানুষের তো হয় সব তো এক না সবাই সে টাকাকে ভালোবাসে মনকে ভালোবাসে না দেখবো যে মনকে ভালোবাসে কি না আমি 5টা পরীক্ষা নিব আপনাদের মিডিয়া সহ এখানে এই দাঁড়াই আই যদি 5টা পরীক্ষা যদি পাস করে তাহলে আমি মানে নিব সেই 5টা পরীক্ষা কি একটু বলা যাবে এটা বলে দিলে তো এটা লাইভই শেষ এটা লাইভই তো শেষ তাই তো চেকমেক করে আইবো তাই না ওইটা আমি বলবো না পার্সোনাল ভাবে একদিন আগে জানানো লাগবে যে আমি তোমাকে ভালোবাসি আমি 5টা পরীক্ষা দিব মিডিয়ার সামনে 100 থেকে 200 মিডিয়া থাকবে এখানে যদি 200 মিডিয়ার মধ্যে যদি পাস করে ওরে আমি মাইনে নিব তাহলে কি লাইলাকে ভুলে যাবা লাইলা তো থাকবে প্রথম বউ হ্যাঁ থাকবে দ্বিতীয় বউ ও আচ্ছা তাহলে একটা ছেলে শুনেন একটা ছেলে 10টা বিয়ে করতে পারে নো প্রবলেম যদি আমার জন্য যদি ও সবকিছু করতে পারে তাহলে আমি পসিবল তাহলে 2টা বউ কিভাবে রাখবা সেটা এটা তো আপনাদের বলবো না আমি কারণ আপনাদের আমি রাখবো না আপনাদের রাখবো তো আমার 2টা বউ এর শাকিল ভাই তাহলে যে আপনার পাশে যিনি আছে উনি তো আপনাকে ভালোবেসে এখানে আছে তাই না তাহলে ওনাকে সে 5টা পরীক্ষা দেন উনি পাস করে কিনা দেখি উনি কালকে এই কথা বলে না উনি ডাইরেক্ট বলছে যে ওনার সাথে আমার 3 বছর রিলেশন হয়েছে এবং আমার ছবি আছে ওনার ফেসবুক থেকে আমার চ্যাট হয়েছে উনি এটাও কইছে যে সাকিব নামে একটা ছেলে আমাকে মেসেজ করে এবং এটাও বলছে যে নাম্বার সেভ করা আছে আমার মোবাইল কিন্তু নাম্বারটা দেখাইছে সম্পূর্ণ মিথ্যা ওনার মুখ থেকে আপনারা শুনবেন আর কেউ এটা রিয়েল ভাবে শুনবেন না কারণ এটা হচ্ছে একটা ফানি ভিডিও আমি আসলে জানি না এই বিষয়ে আমার কিছু বলতে দেন আপনারা এরা আসলে আপনাদের মিডিয়া আপনার ছাড়ছেন এখন তো এরা আমার ভুল স্বীকার কত হবে তাই না এখানে প্রমাণ বসে আছে প্রমাণ তো মিথ্যা কথা বলবে না আর ওনাকে তো আমি টাকা খাওয়াই নাই না তাই না উনি তো আপনারাই আনছেন না উনিও স্বীকার করছে যে আসলে টাকা পয়সা না ওনার মুখ থেকে তো অবশ্যই শুনতে হবে আপনাদের উনি একটু বলুক কতক্ষণ ধরে শাকিল বলতেছে আচ্ছা না আগে তো আপনি বলবেন আগে প্রমাণ তো লাগবে আচ্ছা প্রমাণ তো লাগবে আপনার কাছে আসি তারপরে আবার আমরা যাব তাই একটা কথা বলবো সবাই ফানি ভিডিওর মধ্যে রাখবেন আর এই ভিডিওটা যে ছাড়ছেন সবাই তো ডিলিট করার জন্য স্টুডিও থেকে আমি দিনটা 24 ঘন্টা এই স্টুডিওতে থাকি মোমো ভাইয়ের সাথে এবং মোমো ভাই বাসায়ও থাকে আমি একা থাকি না মোমো ভাই বাসায় থাকি সব দায়িত্ব হইলো মোমো ভাইয়ের ওকে তাহলে যেটা হয়েছিল গতকালকের এই ঘটনার সময় ভিডিওতে আপনারা দেখেছেন যে আমি বলেছিলাম এবং আমরা সকলে মিলে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই মেয়েটি যে সঠিক প্রেমিকা তার কোনো প্রমাণ যদি এই মেয়েটি 3 দিনের ভিতরে দিতে পারে এরকম একটা কথা হয়েছিল সেজন্য আমার কাছে এগুলো জমা দেয় কিন্তু 3 দিন প্রয়োজন হয়নি একদিনের মধ্যেই সে মেয়েটি তার ভুল স্বীকার করে এবং স্বীকার করে এটা আসলে একটা প্র্যাঙ্ক ভিডিও ছিল এবং আসলে এটা একটা ভাইরাল হওয়ার জন্য বা একটু মজা করার জন্য এই ভিডিওটা করা হয়েছে ডিজে শাকিলকে তার ভালো লাগে না তা না ডিজে শাকিলকে তার ভালো লাগে কিন্তু সে যেটা পূর্বের প্রেমের কথা বলেছে সেটা একটা যদি এই কথা বলতে তাহলে না এই কথা বললে কিন্তু আমরা 5টা প্রশ্নের উত্তর এবং আমার ফুটেজ আছে ওনার ফুটেজ যদি উনি মিথ্যা কথা বলে তাহলে আমি ফুটেজটা দেখাতে পারি কারণ আসলে মিথ্যা কথা বলবে না আর মুম্বাই কিন্তু ওইটাই সব সমাধান হয়ে ওইটাই এই ওনার কাছে একটু যাই আমরা তাহলে যে কথাটা স্বীকার করেছে এবং এটা আমরা এখন ফানি হিসাবে আমরা এখন সেটা মেয়েটির মুখ থেকে শুনবো যে সে কেন এটা করেছিল তার ইচ্ছাটা কি ছিল আর তোমাকে কি কেউ পারাসি কিনা এবং টাকা পয়সা দিয়েছে কিনা একটু বলবা সবার মাঝখানে তোমার ভয় নাই আমি শাকিল যেদিন বাসে আছি তোমার কিছুই হবে না লাইলা যদি প্রিন্স মামুনের থাকে তোমার কিছু করতে পারবো না আমি শাকিল গ্যারান্টি দিলাম তুমি সত্যি কথা বলবা প্লিজ আমরা যাচ্ছি শাকিল আপনার দায়িত্ব নিয়ে নিচ্ছি যাচ্ছি আচ্ছা হ্যাঁ লাইটটা লাইট দাও